أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله মুসলিমিনরা ঈসা নবীর আগমনের বিশ্বাসী নন আর মুসলমানেরা ঈসা নবীর সাথে তার পূর্বে ইমাম মেহেদী দাজ্জাল আসার বিশ্বাসী। তারা বলে থাকেন যে ঈসা রাসূল আসবেন, দাজ্জাল আসবে, ইমাম মেহেদী আসবে, আরো কত কিছু মতবাদ তাদের রয়েছে। কোরআনে ঈসা নবীর কথা 25 জায়গাতে এসেছে। নবী ঈসা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় বানি ইসরায়েলকে তিনি বলেছিলেন যে হে বানি ইসরায়েলগণ, আমি তোমাদের মাঝে রাসূল হিসেবে এসেছি, আর আইনের মধ্য থেকে এর ভিতরে যত আইন রয়েছে এই গ্রন্থের ভিতরে সমস্ত আইনের কথাগুলি আমি সত্যতা প্রমাণ করে যাচ্ছি, আর আমি তোমাদেরকে বলে যাচ্ছি আমার পরে একজন রাসূল আসছেন যার নাম আহমদ রাসূল, তোমরা তাকে মানবে। আহমদ রাসূল যখন প্রকাশ্য দলিল প্রমাণ নিয়ে আসে যা ঈসা রাসূল এসেছিলেন, তখন মানুষেরা খ্রিস্টান ইহুদিরা তা মানতেই রাজি না। এমনকি মুহাম্মদ রাসূল যে গ্রন্থ এই পৃথিবীতে প্রচার প্রসার করে গেছেন চিরকাল, মুসলমান সমাজের অধিকাংশরা শুধু কোরআন মানতে অস্বীকার করছে এবং শুধু কোরআন মানাকে তারা জাদু মনে করছে। অনেকে বলছে শুধু কোরআন মানলে চলবে না, কারণ কোরআনে নামাজ পড়ার কথা রয়েছে, কিভাবে পড়তে হবে সেটা নেই। যাকাত দেওয়ার কথা রয়েছে, কিভাবে দিতে হবে সেটা নেই। তো এই ধরনের কথাবার্তাগুলি শুধু ভ্রান্ত মৌলবাদ যারা, তারাই প্রমাণ এবং প্রকাশ আর প্রচার করে যাচ্ছে। আর তারা কোরআনকে নিচে রাখছে আর উপরে রাখছে হাদিস গ্রন্থগুলিকে, আর উপরে রাখছে ইতিহাস গ্রন্থগুলিকে। আর তারা ইতিহাসের চশমা এবং হাদিসের চশমা পরে এই কোরআনকে চিনছে। এই কোরআনের ব্যাপারে আশরাফ আলী থানভী সাহেব কি বলেছে সেই মতে চিনছে। এই কোরআনকে তারা জাকারিয়া সাহেবের মতে কেমন কিতাব সেই মতবাদ দিয়ে তারা চিনছে। অথচ কোরআন বলবে 101 জনকে যে খুন করেছে সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না, সে আউলিয়াই হতে পারে না। কোরআন বলবে যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ লিখেছে, সে আশরাফ আলী থানভী সাহেব হোক, বুখারী সাহেব হোক, মুসলিম, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ হোক, জাকারিয়া সাহেব হোক, অথবা ইলিয়াস কাদরি সাহেব হোক, এদের সকলের ব্যাপারে আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে, যারাই ইসলামের ব্যাপারে কোনো গ্রন্থ রচনা করে বলবে এগুলি ইসলামের গ্রন্থ, আল্লাহ বলছেন আমি তাদেরকে নিপাত করে দেব, ধ্বংস করে দেব, বরবাদ করে দেব। ফাওয়াইলুন শব্দটি ব্যবহার করা হয়েছে। তো 61 নম্বর সূরা আস-সফ এর 6 নম্বর আয়াতে ঈসা রাসূল তিনি সরাসরি বলছেন যে আমি চলে যাচ্ছি, আমার পরের নবী, আমার পরের রাসূল আহমদ নামে আসছে, তোমরা তাকে মানবে। কিন্তু আজ আহমদ রাসূলকে কেউ মানতে রাজি না। মুসলমান সমাজ কিভাবে বলছে স্পষ্ট জাদু? তারা বলছে ঈসা নবী হলেন মুহাম্মদ রাসূলের পরের নবী এবং তিনি উম্মত হয়ে আসবেন। কত বড় আস্পর্ধা এদের! কেমন ভ্রান্ত লেখকেরা এইসব কথা লিখে গেছে যে ঈসা রাসূল মুহাম্মদ রাসূলের উম্মত হয়ে আসবেন। একজন নবীকে তার রিসালাত এবং নবুয়তের ডিগ্রি এই মূর্খ মুসলমানেরা কেড়ে নিয়ে তাকে নবীর উম্মত হিসেবে আনছে। কারণ এরা গর্ব করছে যে এরা হাদিস তৈরি করে নিয়েছে বানি ইসরায়েলদের একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন উম্মতের সমান। সবই মিথ্যা কথা, প্রবঞ্চনামূলক কথা এগুলি। সকল নবীদের সাথে এই গ্রন্থ ছিল, সকল নবীরা আল্লাহ তাআলার দৃষ্টিতে সমান। কেউ তাদের মধ্যে কারোর সাথে আল্লাহ কথা বলেছেন, কাউকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যেমন খাতামুন নবিয়্যিন এই ডিগ্রি শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে। জাতির পিতার ডিগ্রি ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, এটা দেওয়া হয়েছে ইব্রাহিম রাসূলকে।
আর সকল নবীদেরকে ইমাম বানানো হয়েছে। 21 নম্বর সূরা 73 নম্বর আয়াতে, সূরা আম্বিয়া 73 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহুমা ইম্মা। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিমকে জাতির পিতা ইমামুন নাস বানানো হয়েছে। এখন যারা মনে করছেন যে ঈসা নবী উম্মত হয়ে, মুহাম্মদ নবীর উম্মত হয়ে আসবেন, এটা তাদের আজগুবি কথাবার্তা। এর প্রমাণে কোনো আয়াতই কোরআনে নেই। এটা শুধু তাদের তিলকা আমানিয়ুহুম, খেয়ালি ধারণা। আর আশ্চর্যের কথা হলো ঈসা রাসূল তিনি নিজে বলছেন, আমি তোমাদেরকে আমার পরের নবীর সুসংবাদ দিচ্ছি, আমার পরের রাসূলের সুসংবাদ দিচ্ছি। আর মুসলমানেরা ঈসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আনছেন। কত আশ্চর্যের ব্যাপার। আর ইহুদি খ্রিস্টানরা নবী ঈসার ব্যাপারে বলছেন, আমরা তাকে হত্যা করেছি, তাকে শুলে চড়াইছি। এই মতবাদ কোটি কোটি মানুষ মেনে যাচ্ছে। 4 নম্বর সূরা আন-নিসা এর 157 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা কতালুহু ওমা সালাবুহু, তাকে শুলেও চড়ানো হয়নি, তাকে হত্যাও করা হয়নি। এটি সত্য কথা। মুসলমানেরা নবী ঈসার আগমনের বিশ্বাসী বাইবেল মতে। আর বাইবেলকে সামনে রেখে বুখারী সাহেব তিনি বলেছেন, আরো অন্যান্য হাদিস লেখকেরা বলেছেন যে ঈসা রাসূলের আগমন বিশ্বাস করতে হবে, ইমাম মেহেদী আসবে বিশ্বাস করতে হবে, দাজ্জাল আসবে বিশ্বাস করতে হবে। এগুলি সব ভ্রান্ত মতবাদ, মুসলিমদের মতবাদ এগুলি না। বিশ্বের খ্রিস্টানেরা ঈসা নবীর জীবিত অবস্থায় আকাশে যাওয়ার বিশ্বাস করেন, কিয়ামতের পূর্বে তিনি আকাশ থেকে নিচে নামবেন, এই বিশ্বাস তাদের রয়েছে। আর এই মতবাদটি খ্রিস্টানদের থেকে যারা সেই যুগে কনভার্ট হয়ে মুসলমান হয়েছিল, তারাই মূলত এই মতবাদগুলি প্রচার করেছে। বাংলার মুসলমানেরাও বুখারী সাহেবের রিওয়ায়াত মতে, জাকির নায়েক সাহেবের কথা মতে 70 এবং 60 আর 70টি সহিহ হাদিসের মাধ্যম দিয়ে ঈসাকে আবার আনা হচ্ছে, যার প্রমাণে একটি আয়াত নেই। আবার তারা বলছেন যে কিয়ামতের পূর্বে সিরিয়ার রাজধানী দামেস্কের আইয়ুবিয়া মসজিদের উত্তর দিকের মিনারের উপরে আকাশ থেকে তিনি আসবেন, পরে সেখান থেকে সিঁড়ি দিয়ে বা মই দিয়ে নামানো হবে। আর এই কাহিনীগুলি মৌলবীরা খুব সুন্দরভাবে করতে পারে, এই প্রচার করতে পারে। সামিরির মতো কিসসা কাহিনী তারা বলে 2 পয়সা ইনকামও করে যাচ্ছে। এবং অনেকে বলছে যে তিনি দুনিয়াতে এসে বিবাহ করবেন, তার সন্তান হবে এবং তিনি শুয়োরগুলিকে মেরে ফেলবেন, আর শুলির যে চিহ্নগুলি ভেঙে ফেলবেন, খাজানা মাফ করে দিবেন। এই টাইপের কথাবার্তা যা আবল তাবল কিসসাকারকরা বলে যাচ্ছে। নবী ঈসা হলেন সর্বশেষ নবী, এটিই হচ্ছে মুসলমান এবং খ্রিস্টানদের ঈমান। অথচ কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন হলেন সকল নবীদের সিলমোহর, তারপরে আর কোন নবী আসার কোন ধরনের গুঞ্জাইশ নেই। এখন খ্রিস্টানেরাও মানতে নারাজ, মুসলমানেরাও মানতে নারাজ। তারা নবী হিসেবে মানছেন না, তারা উম্মত হিসেবে মানছেন। আর এটা হচ্ছে ভ্রান্ত মতবাদধারীদের ভ্রান্ত মতবাদ। তো ইসলাম মুসলিমদেরকে শিক্ষা দেয় ঈসা নবী আর আসবে না, কিন্তু মুসলমানেরা সেটা মানে না।